গ্রামের স্টেশনের সেই রহস্যময় ঘটনার পর চলুন আপনাকে একেবারে অন্যরকম একটা ভৌতিক গল্প শোনাই। এই গল্পটি এক পুরনো গ্রামোফোন বা রেকর্ড প্লেয়ার নিয়ে। অভিশপ্ত সুর। অনিকেত পুরনো জিনিস সংগ্রহ করতে ভালোবাসে। একদিন শহরের এক পুরনো বাজার থেকে সে খুব সস্তায় একটা কাঠের তৈরি পুরনো গ্রামোফোন কিনে আন। দোকানদার লোকটা অদ্ভুতভাবে হাসছিল, কিন্তু অনিকেত সেদিকে পাত্তা দেয়নি। বাড়ি ফিরে রাতে যখন সে গ্রামোফোনটা চালালো, তখন সেখান থেকে কোনো গান বের হলো না। শুধু শোনা গেল এক অদ্ভুত খসখসে হাসির শব্দ, আর তারপর একটা করুণ কান্নার সুর। অনিকেত ভাবল হয়তো রেকর্ডটা নষ্ট, তাই সে ওটা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। রাত ঠিক ৩টে হঠাৎ অনিকেতের ঘুম ভেঙে গেল। সে শুনল পাশের ঘরে গ্রামোফোনটা বাজছে, অথচ সে ওটা বন্ধ করে এসেছিল। অন্ধকার ঘরে একা একা সেই করুণ সুরটা যেন সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। সে উঠে গিয়ে যখন গ্রামোফোনটা বন্ধ করতে যাবে, তখন সে অবাক হয়ে দেখল রেকর্ড প্লেয়ারের ওপর কোনো ডিস্ক বা রেকর্ড নেই। খালি মেশিনটা ঘুরছে, আর তা থেকেই শব্দ বের হচ্ছে। ভয়ে অনিকেতের হাত পা জমে গেল। সে লক্ষ্য করল জানালার কাঁচের ওপর বাইরে থেকে কেউ যেন আঙুল দিয়ে ঘষছে। চাঁদের আলোয় সে দেখল জানালার ওপাশে একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার কোনো মুখ নেই, শুধু লম্বা লম্বা আঙুল। পরের মুহূর্তেই সেই অশরীরী কণ্ঠস্বরটি গ্রামোফোন থেকে ফিসফিস করে বলে উঠল, তুমি আমায় মুক্তি দিয়েছ, এবার তোমার পালা। পরদিন সকালে প্রতিবেশীরা এসে দেখল ঘরটা তালাবন্ধ, কিন্তু ভেতর থেকে সেই পুরনো গ্রামোফোনের সুর ভেসে আসছে। পুলিশ যখন দরজা ভেঙে ঢুকল, ঘরে কাউকেই পাওয়া গেল না, না অনিকেতকে, না সেই গ্রামোফোনটাকে। শুধু মেঝের ওপর পড়েছিল অনিকেতের চশমাটা, যার কাঁচ দুটো অদ্ভুতভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল।